আসাদ ভাই, আপনি মানে অনেক কিছুই দেখেন এবং আপনাকে আমি দেখেছি বিভিন্ন বিষয়ে আপনার মানে চিন্তা ভাবনা খুব স্পষ্ট এবং যেটা বুঝেন সেটাই লেখেন। তো আমি গত দুদিন ধরে আমি খেয়াল করছিলাম যে আপনার ফেসবুক যে বিভিন্ন আপনি স্ট্যাটাস দেন, সেখানে কেন যেন মনে হচ্ছে যে আপনি এই সরকারের উপর বোধহয় বেশি আশা করেছিলেন, অথবা এখন তারা যা করছে তাতে আপনি একটু আনহ্যাপি। তো কেন আপনার এই মানে অতৃপ্তির কারণটা কি? ধন্যবাদ আপনাকে। আমি খুব সংক্ষেপেই বলি যে হ্যাঁ, আমরা তো সবাই খুব আশান্বিত ছিলাম, বিশেষ করে ডক্টর ইউনূসের মতো এরকম একজন সম্মানিত লোক, সারা বিশ্ব তাকে চেনে, আমরাও তাকে চিনি। তিনি যখন দায়িত্ব নিলেন, স্বাভাবিকভাবেই সবার মনে বেশ একটা ভালো মানে আশার সঞ্চার হয়েছিল। কিন্তু এবং আমি জানি না আপনার চোখে পড়েছে কিনা, উনি 8 তারিখে, অগাস্টের 8 তারিখে শপথ নিলেন। নেওয়ার পরে 10 তারিখে আমি প্রথম পোস্টে লিখেছিলাম জোরালো সমর্থন দিয়ে যে এই জাতি আপনার সঙ্গে আছে, আপনাদের সঙ্গে আছে, এবং আশা করি আপনারা ভালো কাজ করবেন। এবং সেখানে দুটো কথা আমি লিখেছিলাম তার উদ্দেশ্যে, যে আপনি সর্বপ্রথম আপনি সহ উপদেষ্টা পরিষদে যারা আছেন এবং সরকারের বিভিন্ন সিনিয়র সেক্রেটারি বা সেক্রেটারি যারা আছেন তাদের সম্পদের হিসাব দিতে বলেন। তো এবং আরেকটা বলেছিলাম যে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য সর্বাগ্রে যেটা প্রয়োজন সেটা হলো যে চিহ্নিত যে সমস্ত দুর্বৃত্ত আছে গত সরকারের দোসররা, তাদের মধ্যে ব্যবসায়ী আছে, আমলা আছে, রাজনৈতিক লোকজন আছে, তাদেরকে আপনি আইনের আওতায় আনেন খুব দ্রুত, তাহলে মানুষের মনে আস্থা বাড়বে। তো যাই হোক, অগাস্টের 13 তারিখে প্রথম জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন এবং সেখানে অনেক কথা বললেন। তার মধ্যে বলেছিলেন যে আমরা আমাদের যাদের সম্পদ আছে সেটা আমরা মানুষের সামনে প্রকাশ করব। জি, খুব ভালো কথা। এরপরে একমাত্র আমি দেখেছিলাম উপদেষ্টা ফজলুল কবির খান তার ফেসবুক পোস্টে বলেছিলেন যে তিনি অলরেডি সেটা করেছেন আয়কর রিটার্নের মাধ্যমে, এবং তিনি এও বলেছিলেন যে আমি এখন আমার যে সম্পদ আছে, আমি যখন এই পদ থেকে চলে যাব তখন আমার সম্পদ বাড়া বা কমা সেটাও আপনাদেরকে আমি জানাবো। যা হোক, উনি সেটা জনসমক্ষে প্রকাশ করেননি, কিন্তু উনি বলেছেন যে উনি সেটা দিয়েছেন এবং আমরা সেটা ধরে নিচ্ছি। এরপরে আমি আশা করেছিলাম যে ডক্টর ইউনূস এবং তার অন্যান্য সহকর্মী যারা আছেন, সেক্রেটারিরা আছেন, তারা সেটা দেবেন। কিন্তু আজকে দেখেন প্রায় 7 মাসের উপরে হয়ে গেল এবং আমি ইতিমধ্যে 4বার এটা নিয়ে লিখেছি, কিন্তু এখনো পর্যন্ত উনি সেটা দেন নাই। কেন দেন নাই এটা আমার কাছে বোধগম্য না। তার কারণ আমি মনে করি এই দেশের দুর্নীতির সবচেয়ে বড় আখড়া হলো সরকার। তার কারণ সাধারণ মানুষের তো সরকারের না থাকলে তো তার দুর্নীতি করার কোনো স্কোপ নাই। তো সেই জন্য আমি বলেছিলাম যে আমরা আগের যে সমস্ত প্রধানমন্ত্রীরা ছিলেন তাদেরকেও আমরা অনেক অনুরোধ করেছিলাম, দাবি জানিয়েছিলাম যে আপনাদের সম্পদের হিসাবগুলো দেন। আপনার হয়তো মনে আছে, শেখ হাসিনা 2009 সালে ক্ষমতায় আসার পরে তিনি বললেন যে আমি এটা নির্দেশ দিয়েছি সবাইকে, কিন্তু পরে যখন এটা নিয়ে লেখালেখি শুরু হলো বা প্রশ্ন শুরু হলো, উনি তখন বলেছিলেন যে মন্ত্রীরা সব আমার কাছে জমা দিয়েছে, অ্যাজ ইফ ওই যে বলেন না যে শিয়ালের কাছে মুরগি রাখতে দেওয়া। হ্যাঁ, তো আজ পর্যন্ত সেই জন্য আমি বারবার করে বলেছিলাম ডক্টর ইউনূসকে যে আপনি এই যে কাজটা করেন, আপনি একটা দৃষ্টান্ত স্থাপন করেন জাতির সামনে, যাতে করে ভবিষ্যতে যারা আসবে তারা একটা চাপে থাকবে এটা করার জন্য। এবং আপনার নিশ্চয়ই মনে আছে যে প্রথমে 15ই নভেম্বর তারা ডেডলাইন ঠিক করেছিল সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসাব দেওয়ার জন্য। সেটার থেকে পরে আরো 1 মাস বাড়ালো, তারপরে আরো 15ই ফেব্রুয়ারি ছিল লাস্ট ইয়ার, কিন্তু আজ পর্যন্ত আমরা জানতে পারলাম না যে কার কি সম্পদ আছে, কেমন। তো যাই হোক, আপনি আসলে কি চান? আমি একটু থামাই আপনাকে। আপনি আসলে কি চান? আপনি কি চান যে ওই আগের মতোই সব হিসেব যে প্রধান উপদেষ্টাকে দিবে অথবা সরকারি কোনো একটা মন্ত্রণালয়কে দিবে, নাকি দেওয়ার পর সেটাকে পাবলিক করা হবে? আপনি কি সব পাবলিক করতে চান?
পাবলিক হ্যাঁ, ডোমেইনে অবশ্যই। থাকতে চান? হ্যাঁ, পাবলিক করতে চাই এই জন্য, বিকজ তারা তো পাবলিক অফিস হোল্ড করে, এটা তো তাদের নৈতিক দায়িত্ব। কেমন যে তাহলে মানুষ বুঝতে পারবে যে তাদের কি সম্পদ বাড়লো বা কমবে। এখন আপনি বলতে পারেন আমি তো আয়কর রিটার্নে দিয়েছি, কয়টা মানুষ আয়কর রিটার্ন দেখবে? আপনার এটা তো কনফিডেন্সিয়াল জিনিস, তাই না? তো আপনি এটা তো আপনার মানে নৈতিক দায়িত্ব মানুষকে জানানো যে আপনার কি আছে, এবং আপনি যখন চলে যাবেন তখন আপনার কি, তাহলে মানুষ বুঝতে পারবে। এতে হবে কি, পরবর্তীতে যারা ক্ষমতায় আসবে তারাও একটা প্রেসারে থাকবে যে তাদের এই কাজটা করতে হবে। তখন একটা কথা আমার বিশ্বাস, আমি একটু থামাই আপনাকে। আপনার মানে সেন্স থেকে, আপনার কমন সেন্স থেকে কি মনে হয় যে তারা কেন এটা দিচ্ছেন না, কেন এটা প্রকাশ করতে করছেন? আপনি কেন, মানে কারণটা কি থাকতে পারে? আচ্ছা, আমি তো সে কথাটা লিখেছি আমার ওই পোস্টের মধ্যে, যে এখন মানুষের ডক্টর ইউনূসের সততা সম্পর্কে, যে তার স্বচ্ছতা সম্পর্কে যে মানুষের একটা বিশ্বাস ছিল, সেই বিশ্বাসে ঘাটতি দেখা দিয়েছে। তো আমার কাছে তো এটা বোধগম্য না যে কেন তিনি যদি সৎ মানুষই হবেন বা অন্যান্য উপদেষ্টারা যদি সৎ হবেন, সেক্রেটারিরা যদি সৎ হবে, তাহলে এটা তাদের দিতে অসুবিধাটা কোথায়? এটা তো বোধগম্য না। আচ্ছা, 2 নম্বর, যদি না দেয় তারা শেষ পর্যন্ত, তবে এখনো দেয়নি, নির্ধারিত সময় তারাই তো নির্ধারণ করে দিয়েছিল, সেই সময়টা পার হয়ে যাওয়ার পর যদি তারা এখনো না দেয়, তাহলে যদি কোনো মানুষ, কোনো সাধারণ মানুষ যদি ওনাদের সম্পর্কে মনে করে যে লোকগুলি অসৎ, তাহলে কি সেই মানুষটাকে দোষ দেওয়া যাবে? অ্যাবসলিউটলি না। আমি তো সেই কথাটাই বলছি যে ওনাদের ভাবমূর্তির স্বার্থে, নিজেদের ভাবমূর্তির সাথে এই জিনিসটা জনসমক্ষে প্রকাশ করা উচিত ছিল। আর প্রথম কথা হলো যে ডক্টর ইউনূস তিনি অনেক জায়গায় বক্তৃতা করেন, বিভিন্ন মানে ফি পান, এটা তো কোনো অবৈধ জিনিস না, এটা তো বৈধ। কেমন? তো আমি যদি বৈধভাবে কোনো মানে সম্পদ অর্জন করি বা টাকা অর্জন করি, ডলার অর্জন করি, সেটা আমার প্রকাশ করতে অসুবিধাটা কোথায়? আমি তো সেটার এগেইনস্টে ট্যাক্স দিব, তাই না? এই যে এই স্বচ্ছতাটা আমাদের মানে যারা ক্ষমতাসীন তাদের মধ্যে থাকতে হবে। তা না থাকলে এই দেশ থেকে দুর্নীতি কোনোভাবেই আপনি উচ্ছেদ করতে পারবেন না। এটা লিখে রাখতে পারেন আপনি আমার কাছ থেকে। আচ্ছা, দ্বিতীয় কথা বলেছিলাম যে আইনের শাসনের ব্যাপারে। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন তারা প্রথমে বেশ অনেক ধরপাকড় শুরু হলো, কিন্তু মানে আশ্চর্যজনক ভাবে যে বসুন্ধরার কর্ণধার যারা, তাদের বিরুদ্ধে হত্যা মামলা, ধর্ষণ মামলা, মানি লন্ডারিং মামলা, বিভিন্ন রকমের মামলা আছে। কেমন? এবং দুর্নীতি দমন কমিশন সেগুলোর কথা মানে কেস ফাইল করেছে, তাদের ব্যাংক হিসাব করেছে, এখন তাদেরকে ধরা হচ্ছে না। আমি এটাও বললাম যে তাহলে আপনি যে তাদেরকে ছেড়ে দিচ্ছেন, এটা তো ইটস এ সিলেক্টিভ এনফোর্সমেন্ট অফ ল। আপনি কিছু লোককে ধরছেন, কিছু লোককে ধরছেন না। এটা তো মানুষের মনে হবে স্বাভাবিকভাবে যে নিশ্চয়ই তাদের সাথে নিশ্চয়ই কোনো লেনদেন হচ্ছে। আর সবচেয়ে দুঃখজনক ব্যাপার, কিছুদিন আগে আমি গতকালকের পোস্টে লিখেছি এটা, যে দেখলাম যে নতুন যে ছাত্রদের দল হলো, এরা নাকি, আমি সত্য মিথ্যা জানি না, আমি জাস্ট ফেসবুকে দেখেছি, এরা বসুন্ধরার গ্রুপের কাছ থেকে 1500 কোটি টাকার প্রতিশ্রুতি পেয়েছে নির্বাচনের খরচ মেটানোর জন্য। কেমন? যেটা বললাম, এটা কিন্তু আমার কোনো মানে তথ্য প্রমাণ নেই। আমি নাজমুস সাকিবের একটা ভিডিও দেখেছিলাম, সেখানে সেই কথাটা বলা ছিল। কেমন? তো যাই হোক, এখন যদি সেটা না থাকে, আমি যেহেতু এটা পাবলিকলি অলরেডি প্রচার হয়েছে, তখন উচিত ছিল এই ছাত্রদের যারা এ সম্পর্কে তাদের একটা বিবৃতি দেওয়া। কিন্তু কালকেই দেখলাম ছাত্রদের ওই যে নাহিদ ইসলাম বলেছে যে আমাদেরকে ধনী মানুষরা তো আমাদেরকে টাকা পয়সা দিচ্ছে, এখন এদের নাম প্রকাশ করলে তাদের ক্ষতি হবে না, এই গ্যারান্টি কে দিবে? তার মানে পুরো ব্যাপারটাই এখন দেখেন না, মানে কি ক্ষতি হবে? হ্যাঁ, তো সেটাই এখন এই যে জনমনে যে প্রশ্ন দেখা দিচ্ছে নানান, এই যে ডক্টর ইউনূস সম্পর্কে এবং অন্তর্বর্তী, এগুলোই তো হলো তার কারণ। আর কেমন, তাদের কোনো স্বচ্ছতা নাই কোনো ব্যাপারে। আর তার চেয়েও বড় কথা, উনি দেখেন প্রায় বিদেশে চলে যাচ্ছেন, প্রায় মানে বিভিন্ন অনুষ্ঠানে যাওয়া, এটা সেটা।